সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছে অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি সংস্থা জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআরপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল 12 জন বাংলাদেশি, এর মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাচুরি বা কোরবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি। তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে, আর আজকে সকালবেলা 2টা গাড়ি করেছিল তেলমোড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল, আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করবো আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিএসএফ এর কাশিয়ামঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি এখানে ডিউটি করে, আমাদের জিআরপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে। তারা 104 ব্যাটালিয়ন বিএসএফ কাশিয়ামঙ্গলের। তবে দিন দিন যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অঙ্কের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে, তাতে কিন্তু সীমা সুরক্ষা বল তথা বিএসএফের ভূমিকা প্রশ্নের মুখে।